কাফা নেশনস কাপে জরুরি ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ড্র করায় সংশয় তৈরি হয়েছিল, কিন্তু ইরান তাজিকিস্তান ম্যাচেও ড্র হতেই ভারত কোয়ালিফাই করল পরের রাউন্ডে। ব্লু টাইগার্সরা খেলবে তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে। এদিনের ম্যাচে ৩৮ মিনিটে মোহাম্মদ মাহবির গোলে তাজিকিস্তানের বিরুদ্ধে এগিয়ে যায় ইরান। দ্বিতীয় অর্ধে ২ মিনিটের মাথায় মোহাম্মদ মাহবির দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা, কিন্তু এরপর ম্যাচে ফেরে তাজিকিস্তান। ৫৮ মিনিটে শায়রাম শামিয়েভের গোলে ব্যবধান কমানোর পর ৭৮ মিনিটে জয়ী জোরাবোয়েভের গোলে ২-২ করে ফেলে তারা। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয়ে যাওয়ায় তাজিকিস্তান ও ভারত উভয় দলেরই ৩ ম্যাচে প্রাপ্ত পয়েন্ট দাঁড়ায় ৪। কিন্তু হেড টু হেডের বিচারে তাজিকিস্তানকে পিছনে ফেলে দিয়ে পরের রাউন্ডে চলে গেল ভারত। ৮ই সেপ্টেম্বর তৃতীয় স্থান নির্ধারণী প্লে অফে তারা নামবে গ্রুপ এর রানার্স দলের বিরুদ্ধে। এদিকে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ফাইনালে পৌঁছানো ইরান একই দিনে ফাইনালে খেলবে গ্রুপ এর চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে। ভারত যে পরের রাউন্ডে যেতে পারবে এই আশা ক্ষীণ হয়ে গিয়েছিল আফগানিস্তানের সঙ্গে ড্র করায়। লিগ টেবিলের একেবারে শেষে থাকা দলের বিরুদ্ধেও আক্রমণাত্মক মেজাজে শুরুতে খেলতে পারেননি ভারতীয় স্ট্রাইকাররা, বরং ২৩ মিনিটে এগিয়েও যেতে পারত আফগানিস্তান। তা হয়নি। তবু ৩৩ মিনিটে সুযোগ পেয়ে গিয়েছিল ভারতও। বাদিক থেকে দারুণ গতিতে আফগান রক্ষণে ঢুকে পড়েছিলেন আশিক কুরুনিয়ান। শেষ পর্যন্ত বলের দখল হারান। ৪৩ মিনিটেও সুযোগ পেয়েছিল ভারত, এক্ষেত্রেও কাজের কাজ হয়নি, গোল আসেনি পরের অর্ধেও। তবে এই সময় কিছুটা আক্রমণাত্মক ফুটবল দেখা গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তেকাঠিতে বল প্রবেশ অধরা থেকে যাওয়ায় ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় খালিদ জামিলের ছেলেদের। স্বাভাবিকভাবেই এরপর তাকিয়ে থাকতে হচ্ছিল ইরান তাজিকিস্তান ম্যাচের দিকে, আর সেই ম্যাচ ড্র হতেই পরিস্থিতি বদলে গেল। হাই নিউজ নেটওয়ার্ক।